মাশাল্লাহ, আমরা বাপ ছেলে যাচ্ছি মসজিদুল আমানের দিকে। আজ আমাদের বাংলাদেশে আরাফাতের রোজা রেখে আগামীকাল 7ই জুন ত্যাগেরই মহিমা ঈদুল আজহা। আজ আরাফাতের রোজা, আমরা সপরিবার রোজা রেখেছি মাশাল্লাহ। গতকাল সৌদি আরবের আরাফাতের রোজা গেছে, যেহেতু আজ সৌদি আরব ঈদ হচ্ছে, সেটাও আমরা রেখেছি মাশাল্লাহ। সাপ্তাহিক রোজা এবং আরাফাতের রোজা গতকাল বৃহস্পতিবার 5ই জুন আমার একই সাথে হয়েছে রাখা। আজ বাংলাদেশ আরাফাতের রোজা, আমরা বাপ ছেলে যাচ্ছি শুক্রবার 6ই জুন জুম্মা সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদুল আমানে, ঠিক না আব্বা? আগামীকাল 7ই জুন আমাদের বাংলাদেশে ত্যাগেরই মহিমা ঈদুল আজহা। আজ আরাফাতের রোজা রেখে যাচ্ছি মসজিদুল আমানে। প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা, সুস্থ সুন্দরভাবে সালাত আদায় করে যেন ফিরতে পারি বাসা। সৃষ্টিকর্তার কাছে কোটি কোটিবার শুকরানা আদায় করি, সুস্থতা দান করছে বলে সে আমরা যেতে পারছি মসজিদে। পৃথিবীর বুকে নেয়ামতের মধ্যে সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, যা তা দান করছে আল্লাহ আমাদেরকে মাশাল্লাহ, ঠিক না বা? সেই সাথে হেদায়েত একমাত্র সৃষ্টিকর্তাই পারেন, যা অন্য কেউর হাতে এই ক্ষমতা নাইকা। হেদায়েত যেন দান করে সে আমাদেরকে এবং সকল মুসলমান মুমিনগণকে। বন্ধুগণ ভালো আছেন? আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি মসজিদুল আমানের। আমাদের এই 3তলা মসজিদ, নামাজের সময় অনেকটা কাছে এসেছে। আমরা এখন আমাদের রাখা এক্সিবিশন সেন্টার মসজিদের পাশে জানামাজ দুটো নিয়ে আসবে আমার ছেলে প্রতি সপ্তাহের ন্যায়, ঠিক না আব্বা? নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ঢাকা শহরের লোক অনেক কমে গেছে, বোঝা গেল রাস্তায় লোক নেই আজকে। খুতবা শুরু হবে এখনই। 3তলা মসজিদটি দেখছেন আপনারা। মাশাল্লাহ, দলে দলে যোগদান করছে মসজিদে নামাজের উদ্দেশ্যে। আজ জুম্মা 6ই জুন আরাফাতের রোজা। আমরা আগামীকাল 7ই জুন আমাদের বাংলাদেশে ত্যাগের মহিমা ঈদুল আজহা। যাই হোক, জানামাজ দুটো নিয়েছেন, তাহলে আমরা বাপ ছেলে এখন জুম্মা সালাত আদায় করতে যাচ্ছি মসজিদুল আমানে। ঢুকে যাব এখনই। খুতবা শুরু হয়ে গেছে মাশাল্লাহ। এমিজান আতুস তো নামাজ যাবি না? যাই হোক, একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। ইতিমধ্যে আমরা একেবারে সন্নিকটে মসজিদের। অনেক লোক দেশে চলে গেলে ঢাকা শহরে অনেকটা ফাঁকা। মসজিদুল আমান দেখছেন, সাইনবোর্ডটি স্থাপিত 1976। কিছুক্ষণের মধ্যে খুতবা শুরু হতে যাচ্ছে। وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه. ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا.
وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أبصارا وأبدانا. نهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين، وأوعدهم بمس النار والخذلان على الركون الظالمين. والصلاة والسلام على شمس الهداية واليقين، المميز بين الطيب والخبيث المهين، المأمور بالغلظة والجهاد على الكفار والمنافقين، وإعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين، وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين، وأتباعه وتابعيهم إلى يوم القيامة الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد، فيا أيها الناس، إلى ما هذا التناعم الفظيع ولم يزل القرآن العظيم ينبهكم، وإلى ما هذا التناعم الشنيع ولم يبره دهر اليحضان يوخذكم. أما بان لكم أن الأمم قد تداعت عليكم تداعي الآكلة على القصعة، واجتمعت على أن تبلع المسلمين وبلادهم فتمغزها مضغا، حتى ما أتخشون الناس والله أحق أن تخشوه، حتى ما تتولون الأعداء والله ورسوله أحق أن تولوه. أفطال عليكم الأمل كالذين من قبل فقست قلوبكم، أم زال عنكم الخشوع لذكر الله فتحجرت أفكاركم وعقولكم. ألا ترون أن من الحجارة لما يتفجر منه الأنهار عن مخافة الله، وأن منها لما يشقق فيخرج منه الماء يهبط من خشية الله. أفحسبتم أن تتركوا أن تقولوا آمنا وهم لا يفتنون، أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبل وتفتنوا بمثل ما كانوا يفتنون. فوالله ليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين، وليعلمن الله الذين جاهدوا منكم وليعلمن الصابرين. فقد ورد في الخبر عن النبي الصادق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه قال: سيكون بعدي أمراء، فمن دخل عليهم فصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض. ومن لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض. وقال عليه الصلاة والسلام: لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. বৃষ্টি শুরু হয়ে গেল, যদিও আমরা ছাউনিতে বসেছি বলে এখনো বসে থাকতে পেরেছি। খুতবা হচ্ছে খুতবা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الناس، إني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله. ألا خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من أطاع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أمطر شآبيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار، خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله صلى الله عليه وسلم في الغار رضي الله تعالى عنه، وعمر الفاروق قاضي أساس الكفار رضي الله تعالى عنه، وعثمان ذي النورين كامل الحياء والوقار رضي الله تعالى عنه،
وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه وعلى إمامين الإمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عميه المكرمين بين الناس أبي عمارة الحمزة وأبي الفضل অনেকেই العباس বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন এবং বৃষ্টিতে ভিজেই নামাজ পড়বেন এমন একটি ভাব বোঝা যাচ্ছে। তারা এখনো জানামাজ এই যে কেবল উঠাচ্ছেন, গাছের নিচে দাঁড়িয়েছিলেন, খুতবা শুনছেন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروني أذكركم واشكروني ولا تكفرون। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা একটু ভিতরে চেপে চেপে দাঁড়াই। মাশাআল্লাহ, দোতলায় তিনতলায় এখনই জুম্মার খালি নামাজ জায়গা আছে, শুরু আমরা হবে। ওখানে যাই। আমরা প্রত্যেকে একটু চেপে চেপে সিরিয়াল দাঁড়াই। মেনটেন করে সারিবদ্ধভাবে অন্যদেরকে জায়গা দাঁড়িয়ে করে। পড়ি, বৃষ্টি যেখানে না পড়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা জায়গা পাচ্ছি না